প্রদান। ওদের আকীদা কি জানেন? বিভিন্ন সময় দুর্গা পূজায় আসলে দেখবেন বিভিন্ন নেতা পূজা মণ্ডপে যায়, গিয়ে বলে আসছি মা কালীর কাছে একটু শান্তি চাইতে। শোনেন নাই? ইউটিউবে খুলে দেখেন, আজকে রাতে মিলায় দেখেন। বিভিন্ন দলের মহাসচিব, এই দলের ওই দলের, আওয়ামী লীগের, বিএনপির, অমুকের তমুকের, প্রত্যেকটা নেতাকে প্র্যাকটিক্যালি আপনি জাস্টিফাই করে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন পূজায় গিয়ে হাজির হয়। শুধু এরাই যায় না, ইসলাম বিক্রি করে যারা খায় তারাও যায়। ঠিক না ঠিক? ইসলামী দল নাম দিয়ে কর্মীদেরকে দাঁড় করিয়ে রাখে মূর্তি পাহারা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? এর থেকে মরে যাওয়া ভালো। হিন্দুর ঘর পাহারা দেন, আপনি দিতে পারেন, ও আপনার প্রতিবেশী। হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিবেন, ঠিক আছে। হিন্দুর ঘরে কেউ আক্রমণ করবে, সে আমার পাশের বাড়ির, কেন আক্রমণ করবে? আমি তার ঘর পাহারা দিতেই পারি। কিন্তু যেই মূর্তি দিয়ে আল্লাহকে অপমান করে, সেই মূর্তি মুসলমান পাহারা দিবে, এইরকম মুসলমান হওয়ার থেকে মরে যাওয়া ভালো। ঠিক না বেটি? সামান্য দুইটা ভোটের জন্য, দুই চারটা মানুষের সন্তুষ্টির জন্য ঈমানটা বিক্রি করে দিলা। শিরিক করা যাবে না। মাজারে সেজদা দেওয়া যেমন হারাম, পীরের পায়ে সেজদা দেওয়া যেমন হারাম, মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তিকে পাহারা দেওয়া ঠিক সেই রকম হারাম। এটা যেই করুক তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। স্পষ্ট কথা, শিরিক করা যাবে না। দাড়ি রেখে শিরিক করলে কি হালাল হয়ে যাবে নাকি? নামের আগে ইসলাম লিখে শিরিক করলে হালাল হয়ে যাবে নাকি? অতএব আওয়ামী লীগের শিরক শিরক, বিএনপির শিরক শিরক, ইসলামী দল নাম দিয়ে করা শিরক শিরক। কোন শিরক হালাল কখনো হয় না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, প্রথম সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য শিরিক করা যাবে না। মাজারে সেজদা দেওয়া যাবে না, আস্তে কইতেছেন। পীরের পায়ে সেজদা দেওয়ার লোক আছে না নাই আমাদের দেশে? এই রকম ভণ্ড অসংখ্য দরবার আছে। ঢোল তবলা বাজায়। আল্লাহ হেফাজত করো, বলে না আমি। আল্লাহ হেফাজত করো, বলে না আমি। শিরকি কাজ, মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এগুলো যেমন হারাম, শিরক নিকৃষ্ট। পীরের পায়ে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়া নিকৃষ্ট, মূর্তি পাহারা দেওয়া ঠিক তেমন নিকৃষ্ট, কোনো সন্দেহ নাই। নিজে মূর্তি পাহারা দেওয়া আর আরেকজনের মাজার সেজদা নিয়ে তুমি চিন্তিত কেন রে ভাই? আমরা দুটোটা থেকেই মানুষকে সতর্ক করি, ঠিক কিনা বলেন? পীরের পায়ে সেজদা দেওয়া যেমন শিরক হারাম, মাজারে কবরে সেজদা দেওয়া যেমন হারাম, ঠিক দুর্গা পূজায় অংশগ্রহণ করে গীতা পাঠ করা, দুর্গা পূজায় অংশগ্রহণ করা, মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা, এগুলো ঠিক তেমন হারাম এবং শিরক। কোনটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। এত দলান্দহন কেন? আমার দল করছে বিদায় সাপোর্ট করতেই হবে কেন ভাই? এই কাজ যে দলই করুক সেই দলের প্রতি আমাদের ঘৃণা থাকবে, ঠিক কিনা বলেন? কারণ সে দল শিরক মুক্ত হতে পারে নাই, নিজেই শিরকে জড়িয়ে গেছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হ্যাঁ বোটে লেগে যায়। আসলেই চিন্তা করছেন 90% মুসলমানের দেশে মুসলমানের ভোটে তাদের পেট ভরে না, 3-4% হিন্দুকে সন্তুষ্টি করার জন্য শিরিক করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। 90% মুসলমানের ভোটে আপনার পেট ভরে না, 3-4% হিন্দুর জন্য। এবং এবার দেখলাম যে মাশাআল্লাহ ক্রিসমাস ডেতে, ক্রিসমাস ডের মাঝখানে বসে আছে আমির। কিরে ভাই, 1-2% খ্রিস্টানের ভোটের জন্য এত নিচে নামতে হবে? 4% হিন্দুর ভোটের জন্য এত নিচে নামতে হবে? আল্লাহ নিকৃষ্ট কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করে, বলে না আমি। সে যাই হোক তার অপকর্ম আমাদেরকে বলতেই হবে, ঠিক কিনা বলেন? লোকমান আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন, আল্লাহ বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান শিরিক করো না, শিরিক করা যাবে না। কেন শিরিক করা যাবে না? রব্বুল আলামিন কেন শিরিককে হারাম করলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরিক যদি না করো আল্লাহ তোমারে কি দিবেন? 1 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সব গুনাহ maaf করে তোমারে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কি বড় ফজিলত আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি বলেন, হাবিব আমার, আপনার উম্মত যদি 1 পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে, খেয়াল করেন, 1 পৃথিবী গুনাহ নিয়ে যদি আপনার উম্মতটা আমার কাছে আসে, আর আমি গুনাহগুলোর দিকে তাকিয়ে যখন দেখব শিরিক নাই, বাকি সব আছে,
শিরিক না থাকার কারণে আমি আল্লাহ খুশি হয়ে আরেক দুনিয়া সমান রহমত দিয়ে মাফ করে জান্নাতে দিব। শিরিক না করলে আল্লাহ কেমন খুশি হন? মুসলিমের বর্ণনায় নবীজি বলেন, আমার উম্মত যদি এক পৃথিবী সমান গুনাহ নিয়েও যদি হাজির হয় আল্লাহর দরবারে, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাকিয়ে যখন দেখেন শিরিক নাই, আমার সুপারিশের কারণে আল্লাহ সব মাফ করে তারে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, সে জানিয়ে আসবে আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তার সাথে মিলিত হয়ে তারা মাফ করে দেব। সুবহানাল্লাহ। শিরিক না করলে আল্লাহ কি খুশি হন দেখেন। আবার 2 নাম্বার দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি শিরিক না করে আল্লাহর রহমত এমন ভাবে তার উপর পতিত হয়, রব্বুল আলামিন তারে এমন ভাবে হেফাজত করেন, আল্লাহর আযাব তো তার উপর আসবেই না, বরং পৃথিবীর কোনো মানুষও তার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু আপনি শিরিক মুক্ত জীবন যাপনে অভ্যস্ত হন, দেখবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না, না দুনিয়ার কোনো শক্তি, না পরাশক্তি। আসমানের আযাব তো আপনার জন্য আসবেই না, বরং আসমান থেকে আসবে রহমত। আসবে কি? রহমত। কয়েকজনের উদাহরণ দেই দেখেন, শুধু শিরিক করে নাই, আল্লাহ কি হিরো বানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম, সব মানুষ শিরিক করে, ওনারে বলছিল শিরিক করো, ইব্রাহিম বলছেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক হব না, আমি শিরিক করব না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পাহারা দিছে না ভাঙছে? কথা কয় না, না পাহারা দিছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গঠন করছে মূর্তি পাহারা দিয়ে। পাহারা দিছে না ভাঙছে? অতএব ইব্রাহিমের সন্তান কখনো কোনো মূর্তি পাহারা দিতে পারে না, ঠিক না? ঠিক। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মূর্তি ভেঙেছে, ইব্রাহিমের সন্তানরা সেই শিক্ষার আলোকে পাহারা তো দিবেই না, বরং কোন মূর্তি যদি প্রকাশ্যে আমাদের ইবাদতের বিঘ্ন ঘটায় তাহলে সেই মূর্তি ভেঙে দিতে হবে। শিক্ষাকার ইব্রাহিম আলাইহিস সালাম। কোন সাহাবী মূর্তি পাহারা দিছেন? এমনি রাসূলুল্লাহ কোন সাহাবী দিছেন, কোন তাবী দিছেন? একটু দেখান। আছে? আছে? নাই। কিছু আমলের প্রসঙ্গ আসলে ঠিকই আপনারা এই প্রশ্নটা করেন, দাঁড়িয়ে নবীরে একটু সালাম দিব, কয় রাসূলের সাহাবীরা করছে? করে নাই, তোমরা করো কেন? এটা বুঝো না রাসূলের সাহাবীরা কখনো মূর্তি পাহারা দেয় নাই, তুমি মূর্তি পাহারা দাও কেন? রাসূলের সাহাবীরা কখনো গির্জায় যায় নাই, তুমি গির্জায় যাও কেন? রাসূলের সাহাবীরা ক্রিসমাস ডে পালন করে নাই, তুমি আর তোমার দলের প্রধান কেন পালন করো? আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। ব্যক্তির সাথে আমাদের কখনো কোনো শত্রুতা নাই, কিন্তু ব্যক্তি ভুল পথে চললে আমাদের তো বলতেই হবে, ঠিক কিনা বলেন? তাতে যে যাই বলে বলুক, কিছু আসে যায় না। শিরিক করা যাবে না, সব নবীর শিক্ষা এটা। লোকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান শিরিক করো না, তাহলে আল্লাহ তোমারে অঢেল নিয়ামত দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করে নাই, বরং মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার কারণে মানুষগুলো অসন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছেন, ঠিক না ভাই? ঠিক। 40 দিন তাকে আগুনের কুণ্ডলিতে রেখেছেন, বিভিন্ন বর্ণনা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা শিরিক করবে না তাদেরকে আমি আল্লাহ কখনো একা ছেড়ে দিব না। শিরিক না করার কারণে আল্লাহ ইব্রাহিমকে ভুলে যায় নাই। ওরা মনে করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে পুড়ে একেবারে আংরা হয়ে গেল, কিন্তু 40 দিন পর আগুন নিবানোর পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে আসছে। সুবহানাল্লাহ। এই আগুনের ভিতরে শিরিক না করার কারণে হেফাজত করেছেন কে? আল্লাহ। আসেন 2 নাম্বার শর্ট টাইমে বলি। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী। ফেরাউন ঘোষণা করলে এই পৃথিবীতে রব শুধুমাত্র আমি, আর কেউ রব নাই, আল্লাহ আমি। নাউজুবিল্লাহ কর। পুরা রাজ্যের মানুষদেরকে বলেছিল যারা মানবে না তাদেরকে হত্যা করব, কিন্তু আসিয়া বলছিলেন যতদিন পর্যন্ত জীবন আছে ততদিন পর্যন্ত আমি নকপটে বলবো, নির্ভয়ে বলবো আমার রব আল্লাহ। ফেরাউন দেখলো ঘরের মধ্যেই তো শত্রু, যার সাথে রাত্রি যাপন করে সেই তো আমারে মানে না। হুরিয়া জারি করলেন, স্ত্রী তো একবারে প্রাণে মারবেন না। শিক্ষা দেওয়ার জন্য প্রথম বললেন যে স্ত্রীকে উত্তপ্ত রোদে মরুভূমির বালিতে খুঁটি স্থাপন করে চোখটাকে উপরের দিকে দিয়ে বেঁধে ফেলো, যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ সূর্যের তাপের দিকে এভাবে চেহারা ঘুরিয়ে রাখা হবে, এটা শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরাউন শাস্তি ঘোষণা করলো, লোকগুলো মহিলারা খাদেমারা তাকে আসিয়া আলাইহিস সালামকে সেখানে নিয়ে যান, উত্তপ্ত রোদের মধ্যে পিছনে হাতটা এভাবে বেঁধে দেন,
আর মাথাটা এইভাবে উপরের দিকে উঠানোর আগেই আল্লাহ জান্নাতের রহমতের চাদর সূর্যের নিচে ফিট করে দেন। ওরা তো মনে করে আসিয়া সূর্যের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আসিয়াকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ রহমতের জান্নাতের চাদর মাথার উপরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হেফাজত করেন কে? আল্লাহ তো আযাব দিবেন না, পৃথিবীর মানুষও তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আসিয়া উপরের দিকে তাকিয়ে থাকে, আসলে কোন দিকে তাকায় জানো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়া উপরের দিকে তাকিয়ে কি দেখে? নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক না করার কারণে এমন ভালোবাসা দিয়েছেন আসিয়াকে, এমন মহব্বত করেছেন, এত বেশি নিয়ামত দিয়েছেন, আসিয়া উপরের দিকে তাকালেই আল্লাহ সব পর্দা খুলে দিয়ে জান্নাতটা উন্মুক্ত করে দেয়। আসিয়া মূলত উপরের দিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতের নিয়ামত সারা দিন দেখে। আল্লাহু আকবার কম। কেন আল্লাহ এই নিয়ামত উন্মুক্ত করলেন? শুধুমাত্র শিরিক না করার কারণে। এজন্য লোকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, তুমি যদি দামি হতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, রহমতি জিন্দেগি যদি চাও, বিনা হিসাবে জান্নাত যদি চাও, আল্লাহর নিরাপত্তার চাদরটা যদি তুমি চাও, তাহলে শিরিক করা যাবে না। শিরিক করব না, এরকম শপথ নিতে হবে। রাজি আছেন না নাই? শিরিক করব কথা কোন? শিরিক করব, মাজারে সেজদা দিব, পীরের পায়ে সেজদা দিব, এই কপালে সেজদা দিব শুধু কাকে? কোন মূর্তি পাহারা দিব, দুর্গা পূজায় যাব, গীতা পাঠ করব, ইসলামী দল করলে করব, ঠিক না ভাই? ঠিক। সে জাহান্নামে গেলে যাক, আমি তার এই কাজে এই কর্মে ঠাঁই দিব না। লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, শিরিক করো। অসংখ্য জায়গায় আল্লাহ এটা বলেছেন। এবার 3 নাম্বার দেখেন, শিরিক না করলে আল্লাহ কিভাবে দুনিয়া এবং আখিরাতে নিয়ামতের ভাগীদার করবেন। শিরিক না করলেই হলো, ফেরাউনের কন্যা সন্তানের একজন সেবিকা ছিল, নাম তার মাসিতা। কি নাম? মাসিতা। কি নাম? বলেন বলেন। চিরস্মরণীয় করে রাখছেন আল্লাহ শুধু শিরিক না করার কারণে। মাসিদার কাজ ছিল ফেরাউনের মেয়ে গোসল করে আসার পরে তার চুলগুলো আশ্রিয়ে দেওয়া। চিরুনি ছিল লোহার। চিরুনি কিসের? এখন না প্লাস্টিকের চিরুনি, ওই সময় প্লাস্টিক ছিল, ওই সময় ছিল লোহা বা বিভিন্ন দাঁত প্রক্রিয়া করে, হাতির দাঁত বা বিভিন্ন দাঁত প্রক্রিয়া করে চিরুনি বানানো হতো। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের মেয়ের দাসী, নাম মাসিদা। কাজ ছিল শুধু ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রে দেওয়া। একদিন মাসিদা চুল আশ্রে দেওয়ার মাঝখানে হঠাৎ হাত থেকে ফসকে চিরুনিটা পড়ে গেল। মাসিদা চিরুনিটা নিচ থেকে উঠানোর সময় বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কার নাম নিলেন? আল্লাহ। আরো জোরে। ভয় পান নাকি? কার নাম নিলেন? এদিকে ফেরাউনের হুলিয়া আগেই জানা থাকার কথা। ফেরাউন বলেছেন, রব আমি, এখানে কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ কম। বলনা শিয়াব ভাই স্টেজে আসেন, স্টেজে আসেন, না স্টেজে আসেন, উপরে আসেন। ফেরাউন বলছিল আল্লাহ বলতে কেউ নাই, আমি আল্লাহ। মনে আছে না নাই? ওই যে স্ত্রীকে বলছে আসিয়াকে, মেয়েও তো জানে, আরে রব তো আমার, আল্লাহ তো আমার বাবা, রব তো আমার বাবা। নাউজুবিল্লাহ কম। ফেরাউনের মেয়ে মাসিদাকে জিজ্ঞেস করে, তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলা? মাসিদা বলেন, কেন? যিনি আমার রব, তোমার রব, সবার রব, সেই আল্লাহর নাম নিলাম। ফেরাউনের মেয়ে বলে, তুমি কি জানো না আমার বাবাই রব? নাউজুবিল্লাহ কম। মাসিদা বলেন, না, আমার রব তো তোমার বাবা না, আমার রব আল্লাহ। ফেরাউনের মেয়ে বলে, তুমি আর পরিণাম কি জানো না? কেউ যদি আমার বাবাকে রব হিসাবে স্বীকার না করে, বাবা তার গর্দান উড়ায়া দেয়। মাসিদা বলেন, গর্দান গেলে যাবে, দুনিয়ার সব গেলে যাবে, আমার আল্লাহরে আমি ছাড়তে পারবো না। যত ক্ষতি আমারে করতে চাই মেনে নিব, হাসি মুখে মানবো। চাকরি যাবে, সম্মান যাবে, এলাকা ছাড়া করবে, ঠিক কিনা বলেন? তুমি যা করতে পারো করো, কিন্তু আমি আমার রবকে ছাড়তে পারবো না। মাসিদা বলেন, মাসিদাকে ফেরাউনের কন্যা বলেন, আমি আবার সতর্ক করছি, তুমি ছেড়ে দাও। মাসিদা বলেন, কোনোভাবেই হবে না, কারণ আমি আমার আল্লাহর জীবনের সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। শিরিক করতে পারবো না, আল্লাহর সাথে কাউরে মিলাবো না। আল্লাহ একজন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, এখানে আর কোন শরীক নাই, আল্লাহ শুধু আল্লাহই। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না। একজন দাসী, ইমানের সেন্টিমেন্ট কত বিশাল দেখেন। ফেরাউনের মেয়ে আর সহ্য করতে পারলেন না, বাবার কাছে গিয়ে নালিশ করলেন, বাবা
তুমি দুনিয়ার মানুষকে শিখাও তুমি রব, অথচ তোমার ঘরের মানুষে তোমারে মানে না। ফেরাউন তেলে বেগুনে আগুন হয়ে গেলেন, এমন কার এমন দুঃসাহস, আমার খেয়ে আমার পরে আমারে অস্বীকার করে। মাসিতা ফেরাউনের মেয়ে বললেন, এই যে আমার মাথার চুল আশ্রে দেওয়া দাসী মাসিতা, সেই তো তোমারে মানে না। ফেরাউন মাসিতারে ডাকলেন আর বললেন, যা ভুল করেছো করে ফেলেছো, এখন আমারে মেনে নাও, আমি সব ভুলে যাব। মাসিতা বললেন, আমার সব শেষ হয়ে যেতে পারে, আমি আমার আল্লাহর পথ কখনো ছাড়তে পারবো না। ফেরাউন বললেন, আমারে কি তুমি মানো না? মাসিদা বললেন, না, আমার রব তো শুধু একজন, ওনার সাথে কাউর শিরিক করা যায় না, কাউকে মিলানো যায় না, এজন্য আমি তোমারে রব হিসাবে মানি না, তুমি আমাদের দেশের প্রধান এই হিসাবে মানি। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। এই কথা আমি আর আপনি বলতে পারবো? হ্যাঁ, কয় না, পারবো। হ্যাঁ, বলতে হবে, বলেন, বলতে হবে। মাসিদা বললেন, আমি মানি না। ফেরাউন এবার মাসিদাকে কষ্ট দেওয়ার জন্য আদেশ দিলেন। মাসিদার 4টা সন্তান সহ মাসিদা রাজপ্রাসাদে থাকে। ফেরাউন বললেন, 4টা সন্তানকে আমার সামনে হাজির করো। হাজির করা হলো। ফেরাউন বললেন, পাতিলে উত্তপ্ত তেল গরম করো, বড় পাতিল, তেল গরম করা হলো। মাসিদাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার পথ ছেড়ে দিবে কিনা, আল্লাহকে ছেড়ে আমারে মানবা কিনা? মাসিদা বললেন, না। ফেরাউন প্রথম সন্তানটাকে ধরে তার প্রহরীদের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে চোখের সামনে ফেলে দিলেন। জ্বলে আংরা হয়ে গেল। মাসিতে একটু নড়লেন না, কথাও বললেন না, কান্নাও করলেন না, আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিলেন। আমরা তো সামান্য চাকরির জন্য কম্প্রোমাইজ করি, ঠিক না ব্যাঠি? 1000-2000 টাকার জন্য কম্প্রোমাইজ করি, ইমান বিক্রি করি। মাসিদা বললে, মাসিদার প্রথম সন্তানটা বিদায় হয়ে গেল, এবার 2 নাম্বার সন্তানটারে ধরে ভয় দেখালেন, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। মাসিদা বললেন, দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো, কিন্তু আল্লাহরে ছাড়তে পারবো না। দ্বিতীয় সন্তানটারও আগুনের উত্তপ্ত পাতিলের মধ্যে ফেলে দেওয়া হলো মায়ের চোখের সামনে। কলিজা ফেটে যাওয়ার কথা, কিন্তু মাসিদা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। 3 নাম্বার সন্তানটাকে নেওয়ার আগেই প্রশ্ন করলো, ঠিক হবা কিনা, আমারে মানবা কিনা? মাসিদা বললেন, আমার রব শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কাউরে মানি না। 3 নাম্বার সন্তানটারও দিয়ে দিলেন পাতিলে মায়ের চোখের সামনে। 3টা সন্তান আগুনে জ্বলছে দেওয়া হলো। 4 নাম্বার সন্তান বয়স মাত্র 2 থেকে 2.5 মাস। 4টা সন্তানকে যখন নিয়ে আসলো, 4র্থ সন্তান তারে মাসিদা কোলে নিয়ে দাঁড়িয়ে রইলেন। পাষাণ্ড, একেবারে দুনিয়ার সবচেয়ে কুখ্যাত সেই ফেরাউনের বাহিনী টান দিয়ে মায়ের কোল থেকে শিশু সন্তানটারে নিয়ে গেলেন। 2 থেকে 2.5 মাস মাত্র বয়স। 3টা সন্তান চোখের সামনে চলে গেল। মাসিকা কান্না করেন নাই। এই ছোট্ট সন্তানটারে যখন নিচ্ছিলেন, উহ করে একটা শব্দ বের হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। ফেরাউন হাসতে লাগলেন আর বলতে লাগলেন, মাসিদা নিশ্চয়ই আবার ভয় পেয়েছে। কিন্তু আল্লাহ মাসিদারে কিভাবে হেফাজত করে দেখেন। মাত্র 2 থেকে 2.5 মাস বয়স। মুসনাদ আহমদের সহিহ বর্ণনা, এই 2.5 মাস বয়সের শিশুর মুখের মধ্যে হঠাৎ করে আল্লাহ শব্দ ফুটিয়ে দিলেন। এই শিশু বলতে লাগলো, মা, কেন তুমি কান্না করো আর কার জন্য চিন্তা করো? আমি তো আগুনের স্ফুলিঙ্গেতে যাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতটা আমার সামনে। সুবহানাল্লাহ। 2.5 মাস বয়স, এই বয়সে মাত্র 4টা সন্তানের মুখে আল্লাহ বাণী ফুটিয়েছেন। কয়টা? 4টা। 2টা নবীর সাথে সম্পৃক্ত আর 2টা আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত। নবীর সাথে সম্পৃক্ত হলো ঈসা আলাইহিস সালামের মাকে যখন সবাই অপবাদ দিতে লাগলো, ঈসার তো বাবা নাই, ঈসা আসলো কিভাবে? নিশ্চয় অপকর্ম করেছে। ছোট অবস্থায় 2-2.5 মাস বয়স অবস্থায় ঈসা আলাইহিস সালামের মুখে আল্লাহ বাণী ফুটালেন। ঈসা বললেন, আমার মা অপকর্ম করে নাই, আল্লাহ নিজেই আমার মাকে বাবাবিহীন অবস্থায় আমার দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 2 মাসের বাচ্চা কি কথা বলে? ভাই একটু বলেন না, কথা বলে? 6 মাসে না, কিন্তু 2 মাস 1.5 মাসের বয়সে ঈসা আলাইহিস সালাম এই স্টেটমেন্ট দিলেন, আমার মা অপরাধী না। এবার 2 নম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন একটা বিপদের মধ্যে ফেলে দিতে লাগলেন, 7টা দরজা বন্ধ করে দিয়ে ভিতরের দরজা ভিতরের কামরায় নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার জন্য রেডি করালেন, রব্বুল আলামিন পথ খুলে দিলেন। তাকওয়ার কারণে ঠাস ঠাস করে এক একটা দরজা খুলে যেতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। 7ম দরজাটা খোলার পরে দেখলেন জুলাইখার স্বামী দাঁড়ানো।
ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার কোনো অপরাধ নাই। জুলাইখা বলল এই লোকটা আমাদের খেয়ে আমাদের পরে আপনার স্ত্রীর সম্ভ্রম ইজ্জত হানির চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ কও। আসলে চেষ্টা করছে জুলাইখা, চেষ্টা করছে কে? জুলাইখা। এখন মিথ্যা বলে আবার ইউসুফ আলাইহিস সালামকে দায় দেওয়ার চেষ্টা করলেন। জোর করে আমার কামরায় ঢুকে গেল যেখানে কেউ ঢুকতে পারে না। সাবিও তো আমার কাছে ছাড়ে নাই, সে জোর করে আমার কামরায় ঢুকে আমার ইজ্জত হানির চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার কাছে কোনো সাক্ষী নেই, তবে আমি এটা নির্ভয়ে বলতে পারি এই মহিলা মিথ্যা কথার দ্বারা আপনাকে প্রতারিত করতে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর বললেন তাহলে সাক্ষী হাজির করো। ইউসুফ আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকলেন, চোখটা বন্ধ করলেন। এমন সময় রব্বুল আলামিন ঠিক 2 থেকে 2.5 মাস বয়সের জুলাইখার খালাতো বোনের একটা মেয়ের মুখের মধ্যে বাণী ফোটায়া দিলেন। আল্লাহ আবার কোরআনে বললেন জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দায়ী, আর জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী। দেখা গেল জামাটা পিছনের দিক থেকে ছিঁড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হেফাজত করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাকে যেমন নিবৃত করলেন 2 মাসের বাচ্চার কথা দিয়ে, ইউসুফ আলাইহিস সালামকেও মুক্তি দিলেন 2 মাস বাচ্চার কথা দিয়ে। আরেকটা সন্তান মা সীতার সন্তান, নবী না মা সীতার সন্তান। মা সীতা যখন কান্না করলো মা সীতারে সান্ত্বনা দিলেন আসলে আমরা আগুনে যাচ্ছি না, আমরা যাচ্ছি আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। চিন্তা করবেন না, আমাদের জন্য চিন্তা নাই। মা সীতা হাসি দিয়ে দিলেন, হাসি দিয়ে বললেন আমার আর কোনো চাওয়া নাই, আর আক্ষেপ নাই, একটাই চাওয়া আমার তো একটু পরে পাতিলে দেওয়া হবে। আমাদের মা এবং 4 সন্তান এবং আমি মা, এই 5 জনের হাড় হাড্ডিগুলো তুমি একটা কবরে দাফন করে দিও। মা সীতা দুনিয়ার থেকে সুন্দরভাবে বিদায় নিলেন। এবার দেখেন আখিরাতে আল্লাহ কিভাবে কত বড় নিয়ামতের অধিকারী করেন শুধু শিরিক না করার কারণে। মা সীতাকে কখনো কোনোভাবে শিরিক করাতে পারে নাই, কাজটা একটাই, শিরিক করাতে চাইছে, পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রাতে যখন প্রথম জান্নাতের দরজার কাছে গেলেন, দরজার 2 পাশে 2টা লেখা দেখতে পেলেন। ডান পাশে লেখা কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তারে 10 গুণের অধিক সওয়াব দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদের? দান করলে কয় গুণ? 10 গুণ। কন্যা আবার কয় গুণ? 10 গুণ। আবার বলেন 10 গুণ। আর বাম পাশে লেখা কেউ যদি কারো বিপদ মুক্ত করার জন্য টাকা দান দেয় আল্লাহ তারে 80 গুণের বেশি সওয়াব দান করে। দান করলে কয় গুণ? 10 গুণ। আর কর্জে হাসানা দিলে 80 গুণ। কর্জে হাসানা মানে সুদ মুক্ত ঋণ। বিপদে পড়ছে একজন ভাই 20,000 টাকার জন্য আসছে, আমি 20,000 দিলাম, নেওয়ার সময় 20,000 নিব। এটা হলো সুদ মুক্ত ঋণ, কর্জে হাসানা, ইসলামিক ব্যবস্থা। আর ব্যাংকের ব্যবস্থা কি? বিপদে পড়ে 20,000 টাকা আনছেন, দিতে কত হাজার দেওয়া লাগে? এই যে আশা নিরাশা আরো কতগুলো আছে না, হতাশা তামাশা, এদের থেকে টাকা আনবেন 50,000, দিতে হয় কত? 65,000। মিয়া জানেন না? হ্যাঁ ঠিক, জানতে হবে তো। ওদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই 1 লাখ টাকা দিলে কত নেয়? ইসলামিক ব্যবস্থা হলো উপকার করার জন্য একজন ভাই আরেকজন ভাইকে দিবে, বিনিময়ে আল্লাহ 80 গুণের বেশি সওয়াব দিবে। ওই ভাই আবার কাজ শেষ হওয়ার পরে টাকা রিটার্ন দিয়ে দিবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ মুসিবত আছে, বললেন দিলে আর নিলে আর দিতে চায় না। এটা আমাদের একটা বড় রোগ। সুদে টাকা আনলে ঠিকই টাইম টু টাইম কিস্তি দেয়, ঠিক না? কিন্তু আপনার থেকে যদি সুদ মুক্ত একবার নিতে পারে আর এই টাকার খবর, এটা আমাদের বড় সমস্যা। এমনি চিল্লায় সুদ মুক্ত থাকতে চাই, কিন্তু এই কাজে যদি একজন আরেকজনকে কোঅপারেট করে, একজন আরেকজনকে সহযোগিতা করে, সমাজের সবাই সিদ্ধান্ত নেয় আমরা সুদে লেনদেন করব না, বরং একজনের বিপদে একজন সঠিক টাইমে টাকা নিব, আবার সঠিক টাইমে দিয়ে দিব, তাহলে যে কোনো সমাজকে অল্প দিনে সুদ মুক্ত করা যায়, ঠিক না? কিন্তু সমস্যা তো হলো সুদ মুক্ত ঋণ নিলে এটা দিতেই চায় না, সম্পর্কই রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটটা এরপরে খোলা হলো, নবীজি ঢুকলেন, ঢুকার পরেই একটা সুঘ্রাণ নবীজির নাকে চলে আসলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, যেন তেন ব্যক্তি নয়, যিনি নিজেই মুআত্তারা, যার পুরো শরীরটাকে আল্লাহ রহমতি আতর দিয়ে আচ্ছাদন করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই রাসূলুল্লাহ কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় 3 দিন আতরের ঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ। এটা আসতে বললেন সুবহানাল্লাহ ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোন ব্যক্তির হাত ধরে মুসাফা করলে ওই ব্যক্তির হাতে 3 দিন সুঘ্রাণ থাকতো।
কারো সাথে কোলাকুলি করলে 3 দিন ওই ব্যক্তির শরীর থেকে সুঘ্রাণ বের হতো। রাসূলুল্লাহর শরীর থেকে যেই গাম বের হতো ওই গামগুলো সাহাবীরা সংরক্ষণ করতেন দুইটা উদ্দেশ্যে। আম্মাজান উম্মে সালামা থেকে হাদিস, আম্মাজান বলেন আমরা 1 নাম্বার আতর হিসেবে নবীজির গাম ব্যবহার করতাম, আর আমাদের কারো রোগ হলে নবীজির গাম দিয়ে সুস্থতা করার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। যে রাসূলের সাথে সম্পৃক্ত সব সুগন্ধময়, তিনি জান্নাতের দরজা দিয়ে ঢোকার পরেই এমন সুঘ্রাণ পেলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন এত সুন্দর সুঘ্রাণ তো আগে কখনো দেখি নাই, শুনি নাই, এইরকম সুঘ্রাণ তো আর পাই নাই, এটা কিসের ঘ্রাণ? ফেরেশতারা বলল হাবিব এটা কোনো আতরের ঘ্রাণ না, এটা হচ্ছে মা সীতা এবং তার সন্তানদের শরীরের ঘ্রাণ। যেই জান্নাতে ঢুকবে প্রথমে আল্লাহ তাদের শরীরের ঘ্রাণটাকে শোনাবে। কেন এই নিয়ামত দিলেন? শুধু শিরিক না করার কারণে। তিনি বলেছেন আমারে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে ফেলতে পারো, সন্তানগুলারে আমার চোখের সামনে হত্যা করো, তাতে আমার কিছু যায় আসে না, আমি দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো কিন্তু আমার আল্লাহরে ছাড়তে পারবো, সব ছেড়ে দিব, আল্লাহর সাথে শিরিক করব না। এইরকম মনোভাব যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা কোন জোরে? শুধুমাত্র মা সীতার মতো মনটারে লাগান, জীবনে কখনো কোন রকমের শিরিক করব না, কোন পীরের পায়ে সেজদা দিব না, মাজারে সেজদা দিব না, কোন মন্দির গির্জা পাহারা দিব না, কোন মন্দিরে গিয়ে গীতা পাঠ করব না। আপনারে বিজয়ী করার জন্য রহমত দিবেন কে? আল্লাহ। 4টা ভোটের জন্য ইমানটারে হারায়েন না, ভোটের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। ঠিক থাকো, অবিচল জায়গায় থাকো, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি বন্ধ করো, যা চাও তা দিয়ে দিবেন কে? আল্লাহ। লোকমান আলাইহিস সালাম প্রথম বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান তুমি আল্লাহর ওলি হতে হলে অবশ্যই তোমার শিরিক বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? শিরিক। এবার 2 নাম্বার লোকমান বলেন, 1 নাম্বার মনে রাখবেন কখনো শিরিক করব না। লোকমান আলাইহিস সালাম এবার 2 নাম্বার বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। লোকমান আলাইহিস সালাম বলেন আল্লাহর সাথে শিরিকের পরেই তোমারে আল্লাহর ওলি হতে হলে মনোযোগী হতে হবে মা বাবার প্রতি। কার প্রতি? মা বাবা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। লোকমান আলাইহিস সালাম বলেন ওলি হওয়ার জন্য 2 নাম্বার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। লোকমান বলেন রে আমার সন্তান তুমি যদি আল্লাহর কাছে দামি হতে চাও অবশ্যই মা বাবার পায়ের খেদমত করে দামি হতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবাকে ছাড়া ওলি হওয়া যায় না। সবাই কম ওলি হওয়া যায় না, কিছুই হওয়া যায় না। ওলি তো দূরের কথা, দেখেন সবকিছু আল্লাহ মা বাবার পায়ের নিচে রেখে দিয়েছেন, শুধু জান্নাত নয়। 1 নাম্বার আপনি যে ইবাদত গুলো কষ্ট করে করে করেন এগুলো কবুল হবে কি হবে না আল্লাহ সিদ্ধান্ত নেন। মা বাবার দিকে তাকায়, মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো তো আপনার সব ইবাদত কবুল। মা বাবার মনে কষ্ট দিয়ে যতই তাহাজ্জুদ পড়েন 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না। মুস্তাদ আহমদের বর্ণনা নবীজি বলেন যেই সন্তান মা বাবার কলিজায় আঘাত দিয়ে নামাজ পড়ে আমার রব তার নামাজ এবং সেজদাগুলো কবুল করে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়া সম্ভব না। লোকমান বলেন তুমি ওলি হতে হলে 1 নাম্বার শিরিক ছাড়তে হবে, 2 নাম্বার মা বাবার খেদমতটারে খেদমত করানোর মতো করতে হবে। কেন মা বাবা লাগবে? কারণ ইবাদত কবুল করার জন্য অবশ্যই মা বাবার দরকার। এবার 2 নাম্বার আপনার মাথার উপরে যত মুসিবত আছে এই মুসিবত দূর করতে হলে অবশ্যই লাগবে মা বাবা। কে লাগবে? মুসিবত আছে না নাই? আছে। এ ভাই বলেন না সবাই জোরে। আছে। কার কার মুসিবত নাই হাত তোলেন। মাশাআল্লাহ মনোযোগ আছে। বলেও তো অনেক সময় হাত উঠায় নাই কেউ। আলহামদুলিল্লাহ কম। আমাদের সবার মুসিবত আছে না নাই? এখন দূর করবেন কেমনে? আমি শুরুতে বলছি ইলমের মজলিসে বসলে মুসিবত দূর হয়, আর টোটাল মুসিবত দূর হয় মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে করুন। বুখারীর একটা হাদিস বলি, দেখেন কিভাবে মুসিবত আল্লাহ দূর করেন। বনী ইসরাইলের যুগে 3 জন ব্যক্তি মরুভূমির মাঝখানে হাঁটার মাঝখানে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলো। মরুভূমিতে তো গাছ নাই, আছে? আছে? ঘর বাড়ি নাই, গাছ নাই, কিচ্ছু নাই, দুদু মরুভূমি। আছে কিছু পাহাড়।
বৃষ্টি শুরু হওয়ার পরে বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই তিনজন ছোট্ট একটা পাহাড়ের ভিতর গিয়ে ঢুকছে, পাহাড়ের গর্তের ভিতরে। বৃষ্টি মুষলধারে শুরু হলো। বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে পাথরের পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর যেই মুখ দিয়ে ঢুকছে ওই গুহার মুখে পাথর পড়ে গেছে। এখন আর ভিতর থেকে বের হতে পারে না। ধাক্কাধাক্কি করতেছে তিনজন, এক বিন্দু নড়াতে পারে না, বিশাল পাথর। চিল্লাচিল্লি করতেছে, আশেপাশে তো ঘরবাড়ি নাই, কে আসবে? নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে গেছেন তিনজন, ঠিক না? ঠিক। বিশাল এক পাথরের মাধ্যমে মৃত্যুর মুখে পড়ে গেলেন তিনজন, বুখারীর বর্ণনা। এবার আল্লাহর দরবারে হাত তুলে কান্না শুরু করলেন, রব্বুল আলামিন, এই বিপদ থেকে আমরা আর বাঁচতে পারবো না যদি না আপনি রক্ষা না করেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একজন আল্লাহর দরবারে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমি নিতান্ত দরিদ্র মানুষ, দিন এনে দিন খাই, সারাদিন পরিশ্রম করে যা রোজগার করি রাতের বেলায় সেটাই আহার করতে হয়। কোনোদিন যদি কিছু জুটাতে না পারি, বকরির দুধ দহন করে রাতটা দুধ খেয়ে কাটিয়ে দেই। একদম দরিদ্র, অসহায়। আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, রব্বুল আলামিন, এই দরিদ্রতার জীবনে একটা কাজ কখনো আমি ভুল করি নাই, তা হচ্ছে আমার মায়ের সেবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি যতই খাবার রোজগার করি সব খাবারের প্যাকেট নিয়ে চলে যাই মায়ের কাছে। যেই দিন কোনো খাবার থাকে না, দুধ দহন করে দুধের পাত্রটা গরম করে পুরা পাত্র নিয়ে যাই মায়ের কাছে। মাকে বলি, আগে তুমি খাও, তারপরে যা থাকবে আমি আমার স্ত্রী সন্তানকে ভাগ করে খাওয়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুধের পেয়ালা নিয়ে যান কার কাছে? আর আপেলের প্যাকেট, কমলার প্যাকেট নিয়ে আমরা যাই কার কাছে? এই কথা কন, বলেন না। ওই লোক ফল বা খাবার নিয়ে যেত কার কাছে? মা খাওয়ার পরে যা থাকবে আর বাকিরা সব। আর আমরা আমাদের প্যাকেট লুকিয়ে নেই কার কাছে? মা যাতে না দেখে। আরে কুলাঙ্গার সন্তান, চিন্তা করে এমন গোপন করে নেয় মা যাতে না দেখে। আছে না নাই? বরং এদের সংখ্যাই বেশি, ঠিক না? আরে কি করতেছে তার জীবনটা রেখে দেখেন। তিনি বলেন, আল্লাহ, আমি নিয়ে দিয়ে মাকে বলি, মা তুমি খাওয়ার পরে যা থাকবে তারপর আমি আর আমার স্ত্রী সন্তান খাবো, এর আগে খাবো না। কি পরম ভালোবাসা মায়ের জন্য সন্তানের। বিপদে পড়ে আল্লাহরে বলতেছে, আল্লাহ, একদিন এক কাজে চলে গেছি, ঘরেও খাবার নাই, দুধও দহন করতে পারে না আমার ছাড়া কেউ। রাত 9টা 10টা বা মধ্যরাতের আগে আমি বাসায় এসে দেখি খাবার নাই। দ্রুত দুধ দহন করলাম, প্রক্রিয়া করলাম, জাল দিলাম, এগুলোকে গরম করে পেয়ালাটা নিয়ে মায়ের কাছে গিয়ে দেখি মা ঘুমিয়ে গেছে। আমার তো চিন্তা ভাবনা এবং আমার সিদ্ধান্ত, আমার মা না খেলে কাউকে খেতে দেই না, আগে মা খাবে তারপর অন্যরা। মা তো ঘুমিয়ে গেছে। পেয়ালা নিয়ে মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছি, যখনই মা জাগ্রত হবে তখন মা খাবে, তারপর অন্যদের দিব। আল্লাহরে বলতেছেন, আল্লাহ, ওই রাতটা আমার জন্য এত কঠিন রাত ছিল। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আমার পায়ের কাছে এসে দুধ দুধ বলে চিৎকার করেছে, দেই নাই, কারণ আমার মা খায় নাই। মধ্যরাতের পর মা যখন জাগ্রত হলো, মা দেখলো পাগল ছেলেটা তো কাউকে দেয় নাই, আমি না খেলে তো কাউকে খেতে দেয় না। টান দিয়ে এক চুমুক দিয়ে বললো, বাবা সবাইকে দাও। আল্লাহ, তারপর আমি সবাইকে দিয়েছি। আমার মায়ের সাথে আমার এই মধুর সম্পর্কটা যদি আপনার দরবারে কবুল হয়, বিপদ দূর করে দাও। এই কথা বলতে দেরি, পাথর দূরে যেতে দেরি হয় না। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, বিপদ আছে না গেছে? আছে, আছে না গেছে? গেছে, গেছে। বিপদ আছে না গেছে? এর নাম মা বাবা। কোন বিপদ মাথার উপরে থাকবে না যদি সম্পর্ক ভালো হয়। আর যদি মায়ের মনে কষ্ট দাও, মাকে আলাদা রেখে বউ নিয়ে শহরে বাসা বাঁধো, আছে না নাই? মা কি খায় খবর নাই, অথচ সন্তান আইসি জীবন যাপন। আজকে অমুক রেস্টুরেন্টে খায়, মোবাইলে দেয়, অমুক রেস্টুরেন্টে পরিবার নিয়ে আসলাম, আছে না? মা গ্রামে কি খায় খবর নাই, সে এক রেস্টুরেন্ট থেকে আরেক রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খায়। আল্লাহ এই সমস্ত কুসন্তান থেকে হেফাজত করুক, বলে না আমিন। লোকমান আলাইহিস সালাম বলেন, বাবা, যদি তুমি আল্লাহর ওলি হতে হয় তাহলে মা বাবার পায়ের মাধ্যমেই হতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না সবাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি। ওনারে বারবার প্রশ্ন করা হতো, কিভাবে আপনি আল্লাহর ওলি হলেন বলেন। তিনি সব সময় বলতেন, আমি বিশ্বাস করি আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আমারে ওলি বানাইছে। মা মা মা।
লোকমান আলাইহিস সালাম বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, লোকমান বলেন রে আমার সন্তান, তুমি যদি ওলি হতে চাও, বিপদ মুক্ত জীবন চাও, ইবাদতগুলো যদি কবুল করাতে হয়, মা বাবাকে লাগবেই। শুধুমাত্র বিপদ মুক্ত জীবন নয়, কলেমা নিয়ে যদি তুমি কবরে যেতে চাও, তাহলে মা বাবার বিকল্প। আপনার সম্পর্ক মা বাবার সাথে যেমন মৃত্যুর সময় সেটা দেখা দিবে, মা বাবার সাথে সম্পর্ক ভালো না হলে কলেমা নিয়ে কবরে যেতে পারবেন না। কলমা নিয়ে কবরে যেতে চাই কি চাই না? চাই। ঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর হোক। অসংখ্য হাদিস নবীজি বলেন, যার মৃত্যু লা ইলাহা ইল্লাল্লাহর উপর হবে, মৃত্যুর আগে যার অন্তর থেকে এই কথাটা বের হবে, কবর থেকে হাসর পর্যন্ত এবং জান্নাত পর্যন্ত সব জায়গা আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যেতে চাই কি চাই না? তাহলে কি করা লাগবে? মা বাবা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলুল্লাহ সাহাবী, মৃত্যুর আগে মৃত্যু সজ্জায় যখন পড়ে গেলেন, নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, তারে তালকিন দাও, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে দুনিয়ার থেকে যেতে পারে। সাহাবীরা আসলেন, বারবার বলতেছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু বিপদ হলো, আলকামা সব বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ আর বলতে পারে না, মুখ দিয়ে বের হয়। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আলকামা সব বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না কেন? দৌড় দিয়ে নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ফল চিনে, খাবার চিনে, আমাদের চিনে, আমাদের আত্মীয়দের চিনে, ভালোর খবর জিজ্ঞাসা করে শুয়ে শুয়ে, কিন্তু যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন আর কিচ্ছু বুঝে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে রোগ ধরা পড়েছে, আলকামার বৃদ্ধা মা আছে, তারে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গায় কালমা আটকা আছে আমি জানি। নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, এখন যদি কয়েকজন মিলে আপনার ছেলের আগুনের মধ্যে ফেলে দেয়, আপনি কি করবেন? মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে নিজে আগুনে ঝাঁপ দিব, তবুও সন্তানটারে বাঁচায় দিব। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। বিপদের মধ্যে বিপদে পড়েন, দেখবেন আশেপাশে কেউ নাই, ঠিক না ভাই? ঠিক। একটা সময় হয়তো সব সেরে যাবে, বন্ধু বান্ধব সেরে যাবে, স্ত্রীও চলে যেতে পারে, যাবে, আমি এই কথা বলছি না, চলে যেতে পারে, কিন্তু মা কখনো আপনারে ছেড়ে যাবে না, কখনো ছেড়ে যাবে না। যত বড় বিপদেই পড়েন, দেখবেন সবচেয়ে আপনজন পাবেন, বিপদ যত বেশি, মারে পাবেন তত কাছে, ঠিক না ভাই? ঠিক। একবার বিপদে পড়ে দেখেন, হয়তো এখন অর্থ আছে, অর্থ যত বাড়বে বউর মুখে হাসি তত ফুটবে, কিন্তু অর্থের বেড়াকলে পড়েন, দেখবেন কে কত আপন। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগুনে ঝাঁপ দিব, তবু আমার সন্তানটারে আমি বাঁচায় দিব। নবীজি বলেন, তাহলে জাহান্নামে চলে যাচ্ছে আপনার সন্তানটা, কেন আপনি তারে মাফ করে দেন না? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আমার কারণে আমার সন্তান জাহান্নামে যাবে। আল্লাহরে সাক্ষী রেখে, আপনারে সাক্ষী রেখে বলছি, আমার মনে আলকামা যা কষ্ট দিয়েছে আমি তারে মাফ করে দিলাম। রাসূল বললেন, সাহাবী, এবার দৌড় দিয়ে গিয়ে দেখো আলকামা বলতে পারে কিনা। আল্লাহর হাবিবের সাহাবীরা দৌড় দিলেন, আর দরজার কাছে গিয়ে আলকামার কাছেও যেতে হয় নাই, আঙ্গিনায় পাড়া দেওয়ার পরেই দেখলেন আলকামা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আবার সুন্দরভাবে কালিমা বলতে পারছে। নবীজি মারে জিজ্ঞাসা করলেন, কি এমন অপরাধের কারণে আপনার সন্তানরা এতক্ষণ মাফ করেন নাই? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার স্ত্রী, সন্তান আর আমি একসাথে বসবাস করতাম। মাঝে মাঝে আলকামার স্ত্রীর সাথে আমার বিভিন্ন কথার মনোমালিন্যতার সৃষ্টি হতো, ঝগড়া হতো, হয় কি হয় না? বউ শাশুড়ি হয়তো বরং বেশি হয়, ঠিক কিনা? তো মাঝে মাঝে মনোমালিন্য হলে সন্ধ্যাবেলায় আলকামা যখন মাঠ থেকে কাজ করে আসতো, স্ত্রী তো হচ্ছে ভনিতা বেশি জানে, কি জানে? কষ্ট বেশি পাইতেছেন নাকি? আপনাদের স্ত্রীদের বিরুদ্ধে কথা যাইতেছে। স্ত্রীরা দেখবেন, এরা যোগ যত সামনে আসছে, দেখবেন এরা তত স্মার্ট নাটক করতে পারে, মুহূর্তে কেঁদে ফেলে, ভেলকি ভেলকি। দেখবেন হুট করে এমন ভান ধরছে, মনে হয় অনেক কিছু হয়ে গেছে, আসলে কিচ্ছু হয়নি, সে কান্না। তো সে তো নাটক জানে, আমি তো নাটক জানি না। সে মাঠ থেকে আলকামা আসলে সে কান্নাকাটি করে এমন ভাব ধরে, সব দোষ আমার, তার কোনো দোষ নাই। ছেলেটাও, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটাও মাঝে মাঝে তার স্ত্রীর ভেলকিতে পড়ে যায়। ছেলেও মনে করে আসলে আমি দোষী, তার স্ত্রীর কোনো দোষ নাই। এখনকার এই সংখ্যা বেশি। এখনকার ছেলেরা মনে করে স্ত্রীর দোষ হতেই পারে না, সব দোষ মায়ের,
ঠিক না ব্যাটি? যে মা যুগের চাহিদা বুঝে না, মা আগের যুগের মানুষ, বউদের সাথে মিলে চলতে পারে না, এগুলো প্রত্যেকটাই শয়তানের শয়তানি কথা। ঠিক না ব্যাটি? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর মন বোলানো কথায় আমার সন্তানের মনটা গলে যায় আর আমারে দোষ দিতে থাকে। আমি কষ্টে বুকে পাথর জমা দেই। যেই সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলাম, যেই সন্তানের ব্যথায় আমি আমার কলিজা দিয়ে অনুভব করতাম, যেই সন্তানরে কেউ আঘাত দিলে আঘাতটা আমার কলিজায় লাগতো, ঠিক কিনা? কোন মা তার সন্তানরে নিয়ে বসে আছে, আপনি গিয়ে সন্তানরে থাপ্পড় দিলেন, আসলে ব্যথাটা বেশি লাগবে কার? এত আপন সন্তান, অথচ এখন আমারে অবলীলায় দোষ দেয়, আমার দোষটাই বেশি দেখে। এই কষ্টটা আর সহ্য করতে পারতাম না, মনের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতাম, এছাড়া আর কোনো কষ্ট নাই। নবীজি বলেন, এই কষ্টের কারণেই তো আলকামা মৃত্যুর সময় কালেমা পড়তে পারতেছিল না। চিন্তা করে দেখেন, আমি আর আপনি কত কষ্ট মারে দিছি, ঠিক না ঠিক? কথা কয় না? সব ভেদাভেদ গুলো মাথার থেকে ফেলে দেন আমার ভাইয়েরা, যারাই মাইকের আওয়াজ শুনতেছেন, সব লজ্জাগুলো মাথার থেকে ফেলে দেন। যাদের মা জীবিত আছে, একান্ত একদম গোপনে মায়ের পাটা ধরে ক্ষমা চান, জীবনে যা করলাম সব মাফ করে দাও। এইরকম পাটা ধরতে পারলে দেখবেন মায়ের মন এত সহজ, ধরতে দেরি, মা মাফ করতে দেরি হবে না, ঠিক না ঠিক? দেখবেন ধরলেই মাফ করে দেবে। মাপ চেয়ে নেন, অনেক রহমতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে। সবচেয়ে বড় রহমত লোকমান আলাইহিস সালাম যেটা বললেন, আল্লাহর ওলি হতে হলে মায়ের দোয়ার বিকল্প নাই। মায়ের দোয়া তোমার জীবনে যত বেশি থাকবে, তোমার বিপদ তত মুক্ত থাকবে, মুসিবত দূর হয়ে যাবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে, ইবাদত কবুল হবে। আল্লাহু আকবার কর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই তো জান্নাত। শুধু পায়ের নিচে নয়, নবীজি একদিন সাহাবীদের বলেন, রে আমার সাহাবীরা, ফজরের নামাজের পরে বলেন, রে আমার সাহাবীরা, গত রাতে আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি মধুর কণ্ঠে একজন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কর। মধুর কণ্ঠে একজন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, খুব সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আমি তাকালাম, এটা কে? যার তেলাওয়াতে পুরো জান্নাতের মানুষ তাক লেগে আছে। আমি তাকানোর পরে দেখি আর কেউ না, আমার সাহাবী নুমান ইবনে বশির। সুবহানাল্লাহ। কিরকম সিচুয়েশনটা কি চিন্তা করেন। নবীজি যখন বলতেছেন, আমি তাকায় দেখি আমার সাহাবী নুমান ইবনে বশির তখন নবীর সামনে বসা, এখনো মরেও নাই, অথচ গত রাতে দেখে আসলেন জান্নাতে এত মধুর কণ্ঠে তেলাওয়াত করে পুরো জান্নাতের মানুষ পাগল পাড়া। আল্লাহু আকবার কর। চোখের পানিগুলো ছেড়ে দিলেন, নুমান সাহাবীরা তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, এত বড় নিয়ামত, মরার আগেই জান্নাতে কোরআনুল কারীমের তেলাওয়াত দেখে আসলেন আপনি। এরকম চিত্র নবীজি আগেও দেখছেন। একদিন জান্নাতে বেলালকে দেখতেছেন, নবীজি হাঁটতেছে,